নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, এই ভিডিওতে আমরা কথা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেনের কাছে বেশ কিছু অস্ট্রেলিয়ার এলিগের ক্লাবের অফার রয়েছে। তো এবার দেখার বিষয় আগামী সিজনে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলেই থাকে কিনা না অন্য কোনো দলে সাইন করে। কিন্তু তার মোহনবাগান ফ্রান মার্টিনেজ কিন্তু জোসে মলিনার হাত ধরেই কিন্তু মোহনবাগান দলে এসেছিলেন। তো জোসে মলিনা কিন্তু মোহনবাগান দল ছাড়ার পরে হন্ডুরাসের জাতীয় দলের কিন্তু হেড কোচ হয়েছে এবং মলিনার ডাকেই কিন্তু এই চ্যাম্পিয়ন গোলকিপার কোচ ফ্রান মার্টিনেজ মোহনবাগান দল ছেড়ে হন্ডুরাসের জাতীয় দলে যোগ দিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, ফ্রান মার্টিনেজের রিপ্লেসমেন্ট হিসেবে মোহনবাগানের যুব দলের গোলকিপার কোচ অব্র মন্ডলকে কিন্তু সিনিয়র দলে নিযুক্ত করা হয়েছে। তো তোমরা তো সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একটা ম্যানেজমেন্ট যারা কিন্তু কোনো কিছুতে খামতি রাখে না। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন কোনো বিদেশি গোলকিপার কোচকে মোহনবাগানে সাইন করে। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য চুপি চুপি একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং যেমনটা আপডেটস পাওয়া যাচ্ছে সেই প্লেয়ারটি কিন্তু মেনলি অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং সেই প্লেয়ারটি সিডিএম পজিশনে খেলে। তো সেই প্লেয়ারটির কিন্তু এখনো অবধি কোনো নাম জানা যায়নি। তো এখান থেকেই বোঝা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরের সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মোহনবাগানের আগামী অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে ম্যাচটি রয়েছে ডিফেন্সের একটু ফাঁক ফোকর। তো মোহনবাগানকে একটা ম্যাচেও গোল কনসিড করা যাবে না, সেদিকে মাথায় রাখতে। তারপরে সবকটা ডিপার্টমেন্টই মোহনবাগানের স্ট্রেংথ বলাই যায়, কারণ মোহনবাগান লাস্ট 4টে ম্যাচে 14টা গোল করেছে। তো
লোবেরা খেলাতে পারে এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ড আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, যারা কিন্তু বিদেশি প্লেয়ারদের মতন খেলছে। এবং এই ম্যাচে যদি আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা নিজের সেরা ফর্মে খেলে তাহলে এই ম্যাচটি মোহনবাগানই জিতবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং রাইট উইং দিয়ে শুরু করবে মানবীর সিং অ্যান্ড লেফট উইং দিয়ে শুরু করবে লিস্টন কোলাসো এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে মোহনবাগান ফ্যানেদের নয়নের মণি ডিমি পেত্তাতোস। এবং পেত্তাতোস যদি এই ম্যাচে নিজের সেরা ছন্দে খেলে তাহলে বেঙ্গালুরু এফসির ডিফেন্সের কপালে দুঃখ আছে, এটা বলাই যায়। এবং একজন বক্স স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, যে কিন্তু এই সিজনে আগুন ফর্মে রয়েছে, যেখানে লাস্ট 4টে ম্যাচে 7খানা গোল করে ফেলে, যেটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড। এবং আমরা সাবস্টিটিউট হিসেবে সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, আমাই রানাবাডে, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এই সমস্ত প্লেয়ারদের আসতে দেখতে পারি। তো এই রকম ফরমেশনে কিন্তু বিএফসি ম্যাচে দল নামাতে পারে মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা। তো বন্ধুরা, আজ আপনাদেরকে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।